ঈদের দিন কিন্তু আমরা বিভিন্নভাবে সেমাইয়ের আইটেম তৈরি করে থাকি। আজকে আপনাদের সাথে বেশ মজার একটি সেমাইয়ের আইটেম তৈরি করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। কাস্টার্ড কাপ, এই কাস্টার্ড কাপটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। ভিতরে ক্রিমে ভরপুর থাকে, উপরের লেয়ারটা কিন্তু বেশ মুচমুচে। অনেকে এটা তৈরি করে খেয়েছেন, আর যারা খানে অবশ্যই তারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। প্রথমে আমরা ক্রিমটা তৈরি করব, সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডারও ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটারের থেকে কিছুটা পরিমাণ কম লিকুইড দুধ। দুধটা যেন আরও অনেক বেশি ঘন হয়, খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি ভর্তি করে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব কন্ডেন্স মিল্ক। এখানে আপনি যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি 1/3 কাপের মতো ব্যবহার করছি। আচ্ছা, কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে না চাইলে কিন্তু চিনিও ব্যবহার করা যাবে, তবে কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে এটার টেস্টটা বেশ ভালো আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমরা প্রথমে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে হবে, কোনোভাবে কি যেন এটা জমাট বেঁধে না যায়। এই ক্রিমটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, কয়েক মিনিটের মাঝে কিন্তু তৈরি হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই অনবরত নাড়তে হবে। আমি 1 চিমটি দিয়ে দিলাম লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম কুচি। এটা দিলে অনেক বেশি ভালো লাগে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ক্রিমটা তো তৈরি হয়ে গেল। এখন যে সেমাইয়ের কাপটা তৈরি করব সেজন্য এরকম চিকন 1 প্যাকেট সেমাই নিয়ে নিলাম, আর হাত দিয়ে এভাবে একটু ঝুরা ঝুরা করে নিচ্ছি। একেবারে কিন্তু ঝুরঝুরে করে আমি ছোটো সাইজ করে ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম ঝুরা করে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে কাপে আমি সেট করব সে কাপে কিন্তু অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ চুলা থেকে সেমাই সাথে সাথে নামিয়ে কাপে সেট করতে হবে। তাই আগে থেকে কাপটাকে আপনারা রেডি করে রাখবেন। সেমাইটা ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এতে করে ঘ্রাণটা বেশ সুন্দর আসে। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে ফ্রাই প্যান এবং ঘিটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, তাহলে কিন্তু সেমাইটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। চুলার আগুনটা আমি লো হিটে রেখে এখন অনবরত সেমাইটাকে ভেজে নেব। এই সেমাইটা যত ভালোভাবে ভাজা হবে এই সেমাইয়ের লেয়ারটা খেতে কিন্তু ততটাই মুচমুচে হবে। আর এটা কিন্তু আপনি আগে থেকে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা কিন্তু বেশ ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। এখানে হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক ব্যবহার করলাম। দিয়ে খুব ভালোভাবে সাথে সাথে কিন্তু নেড়ে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবে অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে চুলার আগুনটা লো হিটে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সেমাইয়ের তুলনায় কিন্তু কন্ডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা আমরা কাপ হিসেবে তৈরি করব। যদি একটু কম ব্যবহার করেন তাহলে কিন্তু জুড়া জুড়া হয়ে যাবে, আপনি কাপটা চাইলেও সহজে তৈরি করতে পারবেন না। তো আমার ভাজা এবং মেশানো ভালোভাবে হয়ে গেছে। এখন সাথে সাথে নামিয়ে কিন্তু এভাবে কাপে সেট করে নিতে হবে। এটা কিন্তু 1 সেকেন্ডও রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু সেট করতে হবে। তো আমি যেই কাপে সেট করব প্রত্যেকটা কাপে কিছুটা করে সেমাই দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে কিন্তু এরকম একটা চামচ দিয়ে সহজে এভাবে একটু কাপের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। হাতের কাছে যদি কাপকেকের মোল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একসাথে কাপকেকের মোল্ডে অনেকগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু নর্মাল চায়ের কাপে তৈরি করে দেখাচ্ছি, যেহেতু এই কাপগুলো আমাদের সবার বাসায় থাকে। আচ্ছা, এটা তৈরি করে কিন্তু আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতে কিন্তু এটা সেট হয়ে যায়। আর চাইলে কিন্তু আপনি 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন, এতে করে আরও অনেকটাই শক্ত হয়ে যায়। আমরা যেহেতু কাপের ভিতরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এটা কিন্তু খুব সহজে তোলা যায়। এটা এমন একটি ডেজার্ট চাইলে কিন্তু আপনার ঈদের 1 সপ্তাহ আগেই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি বলেন যে না আমি ফ্রেশ তৈরি করব, সেক্ষেত্রে ঈদের আগের দিন রাতে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আচ্ছা, এখন সেমাই এবং এই ভিতরের যে ক্রিমটা দুইটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
আর অবশ্যই চেষ্টা করবেন ভিতরে ক্রিমটা যেন একটু মিষ্টি কম হয়, যেহেতু উপরের লেয়ারে বেশ খানিকটা মিষ্টি থাকে। সেক্ষেত্রে যদি দুটোই একেবারেই মিষ্টি বেশি থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। ভিতরের লেয়ারটা যদি একটু মিষ্টি কম থাকে তাহলে কিন্তু খেতে বেশ মজার হয়। উপর থেকে আমি কিছুটা কাঠবাদাম কুচি আর কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে যখন খাবেন মুখে পড়লে কিন্তু বেশ মজার লাগে। কিশমিশ আর চেরি ফল যদি পছন্দ করেন সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে আর খেতেও কিন্তু বেশ মজার হয়। আচ্ছা, দেখতেই তো পেলেন কত সহজে কিন্তু সেমাইয়ের এই আইটেমটি তৈরি করা হয়ে গেল। গতানুগতিক সবসময় সেমাইয়ের ওই নর্মাল রান্নাটা না রান্না করে এভাবে যদি মাঝে মধ্যে তৈরি করেন দেখতেও আকর্ষণীয় লাগে আর খেতেও কিন্তু বেশ মজার হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।